সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেফতারের নির্দেশ। রাজশাহী ডিআইজির চিঠি। প্রিয় দর্শক, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশে সাবেক এমপি, মন্ত্রী, তার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে একেবারেই আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে কিংবা ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদেরকেও বিভিন্ন মিথ্যা মানহানিকর মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। সেটি আপনারা হয়তো সবাই অবগত আছেন। এর মধ্যে অনেককে জামিন দেওয়া হচ্ছে, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি, কিংবা অনেকেই যে মামলাগুলি হয়েছে সে মামলাগুলি ততটুকু জামিনযোগ্য বলেই আদালত জামিন দিচ্ছেন। আবার জামিন হওয়া সেই আওয়ামী লীগ নেতাদেরকে আবারও গ্রেফতারের নির্দেশ দেওয়ার একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই চিঠিটি ভাইরাল হওয়ার পর থেকে আলোচনায় আসছেন, এটি কোন রাজ্যে বসবাস করছি আমরা, কোন দেশে বসবাস করছি আমরা, আইনের শাসন কতটুকু সঠিকভাবে প্রয়োগ হচ্ছে, আইন কি আদৌ সবার জন্য সমান অধিকার বহন করছে, নাকি কোনো একটি নির্দিষ্ট মহলের ইন্ধনে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে ব্যর্থ করছে। প্রিয় দর্শক, চিঠিতে কি লেখা রয়েছে সেটি দৈনিক ইত্তেফাক থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর শোনো অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি ডিআইজির স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীনে 8 জেলা পুলিশ সুপারের ডিআইজি এই নির্দেশ পালন করতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনির্দিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। 1. কার্যক্রম নিষিদ্ধ স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী এবং সংগঠিত করতে এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শনে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে শোন অ্যারেস্ট হবে। তবে তারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই। 2. প্রোটোকল বা প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ের আগে থেকেই গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল। বিষয়টি তদন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসরণীয় বলে উল্লেখ করা হয়েছে। 3. যেসব জেলায় পাঠানো হয়েছে নির্দেশনা, রাজশাহী রেঞ্জের আওতাধীন 8 জেলায় পুলিশ সুপারের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। জেলাগুলো হলো রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ জেলা, নাটোর জেলা, পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা, বগুড়া জেলা ও জয়পুরহাট জেলা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।